আমার ভাইয়ের আমার গভীর রজনীতে আমার মা গেটের থেকে আমার দিকে এখন পর্যন্ত বাজান ছায়া আছে। এখন মানায় আজকে যখন আমি বাড়ির থেকে আপনাদের বাগমারা রওনা করলাম, গেটের সামনে আসলাম, মার কথা মনে হইল। দূরে যাইয়া গেটের দিকে তাকা দেখলাম সেই গেট আছে, কিন্তু মা দুঃখিনী দুনিয়ায় নাই। মার ঘরে যখন গেছি আমি আমার মার কাছে আমি ঘুমাইছি। মা বলে বেটা তুমি আমার কাছে ঘুমাও। আমি মার কাছে শুইছি। আমার বৃদ্ধ মা আমার হাতে হাত দিছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। আমি বলি মারে পায়ে হাত দিয়ে তুমি আমাকে গুণগার করো না। মা বলে বেটা তোমার হাত ঠান্ডা, পা ঠান্ডা। আমার মা সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করিয়া দিছে। এখন যতই শীতের মধ্যে বাড়িতে যাই আর সরিষার তেল গরম করি আমার শরীরে কেউ মালিশ করে দেয় না। যে মানুষটা আমার শরীরে তেল মালিশ করে দিত ওই মানুষটা হলো বাদান মা। আমার ভাইয়ের আমার মা আমি দেখছি 3 থেকে 4 বছর আমার মা অসুস্থ ছিল, বিছানা পরে পায়খানা করতো, প্রসাব করতো। এই হাত দিয়ে আমার বিবিকে নিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি। আমার মাকে নিজ হাতে গোসল করাইছি, এমনকি পানি পর্যন্ত বাদান খরচ করে দিছি। খাবার গুনি এই হাত দিয়ে মার মুখে আমি তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না তুমি হইবে? হ্যাঁ, আমি মা বাবার খেদমত করছি, ইজ্জত আল্লাহ আমাকে দিবে না তোমাকে দিবে, টাকা পয়সা আল্লাহ আমাকে দিবে না তোমাকে দিবে। বাদান মা হলো বড় নিয়ামত, মা হলো বড় নিয়ামত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশ। এ বাবা একটা দুঃখের কথা শুনলে যার মা নাই তার কলিজায় আঘাত লাগবে, চোখে পানি আসবে। আমি রাত 2টা-3টার সময় মাহফিল করে বাদান বাসায় যাইতাম। বাসায় যাইতাম বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিতাম, দরজা বাদাম শক্ত। মেয়ের ঘরে দরজায় হাত দিতাম শক্ত। কিন্তু ভাই বোনদের ঘরে দরজার কাছে গেছি বাদাম খবর নাই। আমার বৃদ্ধ মা 112 বছর বয়স বাদান, আমার মা ঘরে দরজা হাত দিছি, দরজা বাদান খুলে গেছে। আমি যাই আমাকে সালাম দিয়েছি, মা সালামের জবাব দিছে। আমি বলছি মা তুমি কি ঘুমাও না? মা রে বাড়ি সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মামার চোখে ঘুমাচ্ছে না বাবা। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা আমি তোমার মা বিছানায় পিঠ দেইবে। আমি দেখছি বাবা, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি আমার বৃদ্ধ মা আমার জন্য অপেক্ষা করছে, দরজা খুলে থাকছে। মালা ভাই আর কে দরজা খুলে আমার জন্য বসে থাকে না। যার মা নাই তার চোখে পানি আসবে, কলিজা যদি আঘাত লাগে তার বাবা নাই সেই বোঝে। বাবা এখন যদি হাত পা বাঁকাও হয়ে যায়, কেউ আর সরিষার তেল গরম করে শরীরে মালিশ করে নাই, করে দেয় না। যিনি মানুষ মালিশ করে দিচ্ছে সেই হলো মা। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। 1 নম্বর হাত বাড়িয়ে দেয়, 2 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ আমাকে হায়াতও দিছে, ইজ্জতও দিছে, অর্থ সম্পদও দিছে। এটা হলো আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। যুবক এই 3টে যদি পেতে চাও, এই 3টে জিনিসের জন্য সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, দুর্নীতি করি, সেটা হলো হায়াতের জন্য, আর হলো আপনার ইজ্জতের জন্য, আর অর্থ সম্পদের জন্য। 3টে জিনিসই মার কাছে আছে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিসই পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ একটু জোরে কর। যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কি যুবক একটু কথা দেওয়া যাবে? মা বাবার খেদমত করবো কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামা। আমি অল্প সময় ধারণা দিয়ে সব দিকে মানুষের সব মনের খোরাক এই
1-1 ঘন্টার মধ্যে পুরো করা খুব কঠিন হয়ে যায়, যখন ঠিক কিনা। এদিকে রাত বেশি হয়ে গেছে। আমি মা বোনদের বলবো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আমার নবীর জন্য ঘরে দরজার পাশে বাদান দারাজ। আমার নবী দিনের কাজে গেছে, একটা যুবক 100 টাকা দান করছে, কোন মারহাবা, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার নবী আছে, মা খাদিজাতুল কুবরা ঘরে দরজায় এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে, জোরে কোন মারহাবা। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার নবী ডাক দিলেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলছে, সুবহানাল্লাহ কোন। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে আপনার ওই যে আপনার কি থানা, বাগমারা থানা শহর থেকে রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে এসে যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3 বার খাদিজা উত্তর দেয়, কি যেরকম ঠিক কিনা। এগুলি বউ না, এগুলি তো আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আল্লাহর নবীর চোখের সাথে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিছে, সুবহানাল্লাহ। তো জোরে কনা। আল্লাহ নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, বেটা যদি বাবারে সালাম দেয়, বাবা যদি ছেলেরে সালাম দেয়, বাপে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। মা বোনেরা বলবি নি তোকে সালাম দেই অথবা না দেই, তুই এত পাবলিক ফাংশনে বললি কে? আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেবো, বলেন ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছেও না। অসগুবি সালাম দিলে হাসবে না? না না, আমাদের বাদ সালামের হাস্য নাই। আল্লাহ নবী বলে, খাদিজা রে, গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা। একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। সিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী হাত দুটো টান করে দেয়, খাদিজা আমার বুকে মা খাদিজাতুল কুবরা বাদান আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইলেন। আমার নবী অমনি খাদিজাতুল কুবরার চুল ধরে চুমো দিলেন, সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুল ধরে আপনি চুমন দিলেন গো নবীজি। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলেছে, সর্বপ্রথম নবী বলেছে বিবির চুলে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমো দিছি কোনোদিন? হ্যাঁ, মা বোনের আছে না? মা বোনেরা শুনে বলতেছে, হুজুর চুল ধরে চুমো তো দেওয়ার দূরের কথা, চুল মুখ পাকা দড়ি বক্সেন দিয়ে বেরিয়ে ফেলায়। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, খবরদার বউ মারবেন না। আল্লাহর নবী 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে কোনোদিনও রাসূল হাত তোলেন নাই, সুবহানাল্লাহ জোরে কর। মা বোনেরা এই শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, হুজুর আমার বলে দাম নাই, সব বোনের সেখানে ভালো করে বুঝল। আল্লাহ নবী বলে, ও নারী রে, স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, মা স্বামী যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামী তোমাকে মারছে মা, স্বামী তোমাকে মারছে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পুড়বে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় বাদান বিড়ি, যারা খায় বাদান সিগারেট, ওদের নাই বাদান মাথার বেরের মুখের বেরেক। যারা খায় গুল ওরাই করে বাদান বুল। যারা খায় মদ হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরেট। আর যারা খাবে বিড়ি ওদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। বিরস করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার ইদানিং আমি দেখলাম যারা পান খায়, বলবো কি বলবো, আত্মায় হাত দিয়ে বলেন, যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পানের পিটকা কানা হুজুর, বুড়ো হলেও চোখ ভালো আছে, কাছে কম দেখলেও দূরে ভালোই দেখি। দেখো দেখে যে একদিন আমি তালে রইলাম যে কে রে পিক আসলো কোত্থেকে, তালে রইলাম দেখি যে পিক ফালায় কে, দেখি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কয় পান খাচ্ছি। কম টয়লেটে খুবই জায়গা যা মানুষ পান খায়, হ্যাঁ না জায়েজ জায়গা যা, জায়েজ জিনিস খাইলে মনে এই মুহূর্তে পান খায়, ওর মধ্যে খালি ডেলিভারি করে। কয় পান না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম যে যদি পান যদি জায়েজ মনে করে টয়লেটের মধ্যে খাও, তাহলে চুন দিয়ে তুমি একটু গু বড়া চুন মনে করে খাও না। এইভাবে বলার পরেও যদি তোমরা টয়লেটের মধ্যে পান খাও, আমার কিছু করার নাই। কে রাগ করতেছেন মনে হয়, তাই না? আমি কেউ সব কিন্তু বাস্তবের সাথে মিল করে কথা বলি, কিন্তু সময় আমার খুবই কম, খুবই কম। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা এই হাত দিয়ে বউ মারিও না। বউ যদি মারো, আল্লাহ নবী বলেছে, কেউ যদি স্বামী যদি বিবিকে হঠাৎ যদি আঘাত করিয়ে থাকে, নারীদেরকে বলছে, ও নারী রে, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা, স্বামী তোমাকে মারছে, এই কথা মানুষের কাছে প্রকাশ করো না, কথাটা তুমি গোপন করে রাখবে। তোমার স্বামী তোমাকে মারছে মা, এই কথাটা তোমার শ্বশুর জানে শোনে না, তোমার শাশুড়ি জানে শোনে না, এমনকি তোমার দেওর বাসুর জানি শোনে না, তোমার ঘরে ছেলে আছে মেয়ে আছে, স্বামী মারছে এই কথাটা জানে কেউ জানে শোনে না, স্বামী মারছে মা, এইটা যদি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন, স্বামী যদি মারে, কথাটা গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করবে। সুবহানাল্লাহ। এখন যদি স্বামী যদি রাগ করে বিবিকে মারে, বিবি কথা গোপন রাখে না, আর ওপেন করে, 3 রাস্তার মোড়ে রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয়, সর্বনাইশা চুল দইরেই মারল রে, জোরকান ঠিক কিনে। আর বিনয় বিনয় করে কান্দা কান্দা এলাকার মানুষকে জানায় যে আমার স্বামী মারছে। কোথাও গাও না কে? আমার ভাইয়ের আমার, হ্যাঁ 11টা বাজে গেছে, প্রধান বক্তা আনলি তো আমি সেরিয়ে দিয়ে যাব। না না, কে জানে কোথায় যে 11টা বাজে গেছে, 11টা বাজলে আমি কি করব? আর কিছু সময় যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। না না, তার ইমানের স্পিরিট আছে তোমাদের। তো বুড়ো মানুষ তো বলতেছে, তোমরা জুয়ান মানুষ, ট্যাংরা মানুষ কি করলে? আমার ভাইরা আমার, মেয়েটা ওই যে দৌড়দৌড়ি করতেছে মনে আছে? সুবহানাল্লাহ, একটু জোরে কর।
আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার দিকে বাধা নাগা আসছে, আর মেয়েটা দৌড়দৌড়ি করতেছে। হযরত ওমর মেয়েটার কাছে যায়, মেয়েটা ভয় পাচ্ছে। হযরত ওমর মেয়েটার কাছে যায় সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম মা। ভয় পায় না রে মা, তুমি ভয় পায় না। এই কথা যখন বলছে মেয়েটা সুস্থির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, সেই যুবকটা এই রজনীতে সর্বপ্রথম আমাকে সালাম দিছে, আর সে আমারে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মা গভীর রাত, গভীর রজনীতে মরুভূমির ভিতর দিয়ে তুমি একা একা যাচ্ছ। মেয়েটা দেখে বলে, হুজুর আমি পরের বাড়ি কাজ করে খাই, আমি কাজ করে খাই, আমার বাড়িতে একটা ছেলে রয়ে গেছে। হুজুর কাজ কর্ম করিয়ে শেষ করে রাস্তা দিয়ে যাইতে আমার এইরকম রাত হয়ে যায়। আমি যদি থেকে যাই, আমার স্বামী নাই, আমার শিশু বাচ্চা বাড়িতে আছে, আমি এই খাবারগুলি নিয়ে যাই, খাবারগুলি নিয়ে যা, ছেলে যদি ঘুমিয়ে পড়ে আমার এই বাচ্চাটাকে আমি তুলি, এরপরে খানা পিনা করাইয়া সন্তানটাকে আমি ঘুমিয়ে দে। এই রজনীতে আমি যদি বাসায় না যাই, আমার শিশু বাচ্চা সারা রাত অনাহারে থাকবে, আর আমি মা এখন পর্যন্ত খাবার খাই নাই সন্তানের জন্য। জোরকান আল্লাহু আকবার। এ যুবক, মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, ওই মা এমন একটা নিয়ামত, তুমি যদি বাগমারা শহরে যাও, রাত বাড়িতে আসতে যদি রাত যদি গভীর হয়ে যায়, বাড়িতে এসে দেখবে সব মানুষ ঘুমিয়ে পড়ছে, একজন মানুষ ঘুমায় নাই, রাস্তা আগা গেছে, সেই মানুষটা হলো বাবা, আর তিনি তোমার জন্য না খাইয়া খাবার রেডি করে বসে আছে, ওই মানুষটা হলো তোমার জনদুঃখী মা। আল্লাহ বলে, ও কদা রব্বুকা, হ্যাঁ বান্দা মাদা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরকন ঠিক কিনে? আজকে মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। জোরকন ঠিক কিনে? আমাদের সাজাতুর শহরে একজন যা গল্প করতেছে যে আমার শ্বশুরের মতো লোক 10 গ্রামের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। তোর জানোয়ার কি কয়, তোর শ্বশুর 10 গ্রামের মধ্যে ভালো লোক, তোর বাপ কি জানোয়ার? কথা কয় না, কথা কয় না। শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, বাবা মার দুর্নাম করে, এইরকম সন্তান আছে না নাই? বউ পায়া বাপ মার বদনাম করো। দেখেন কি অবস্থা, একটা মেয়ের বয়স 15 বছর, 25 বছরের যুবকের সাথে বিয়ে হয়েছে। বিয়ের আগে এই ছেলের মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক। একটা 15 বছরের মেয়ে বিয়ে দিয়ে সময় পায় নাই, স্বামীর ঘরে এসে স্বামীকে বালিশ মন্ত্র দিয়ে মায়ের সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব বাধা দিচ্ছে, পিচ্ছি মহিলা হয়েছে। কথা কর না কে? ভিন্ন করে ফেলে। এই ভিন্ন করার মূল নায়িকাই মেয়ের মা। আলাদা হ, আলাদা হ। বাবা ওই বোর কথা শুনে বিয়ের আগে মার সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, বিয়ে হওয়ার সময় বলে না 6 মাসের মধ্যে তুমি ভিন্ন করে দিলে মা, তুমি কি একদিন মা হবে না? খেদমতে মা দরপেদার কোন এখতিয়ারাত, তাসাপি আর মালে দৌলত বখতিয়ার। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপি আর মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। জোরকান আল্লাহু আকবার। এ যুবক, মার
সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বাবা মার মনে আঘাত দিও না, কষ্ট দিও না। যার মা নাই এই জায়গা, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বাদান বোঝে। বাবা যার দুনিয়ায় নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যার মাও নাই বাবাও নাই, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান আপনার 97 বছর পর্যন্ত। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা বেশি দিন তো আমার মাহফিল শোনে নাই। আমি মাহফিলে যখন গেছি বাবার কাছে বসছি, পায়ের হাত রাখছি, চুমা দিছি। আমার বাবা, আমি যখন মাহফিলে গেছি আমার আব্বা আমাকে আগা দিছে। মানুষ জিজ্ঞাসা করছে তুই বাপ বেটা কই যাও? বাবা বলছে আমার ছেলে জালসা করার জন্য যাচ্ছে, মাহফিলে যাচ্ছে। আমি বললাম বাবা তুমি এইটা বলো তোমার কেমন লাগে? বাবা বলে বেটা তুমি যখন মাহফিলে যাও আমি বাবা আমার বুকটা ভরিয়ে যায়। সুবহানাল্লাহ। বাবার মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা জমিনে বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসতাম, রাজশাহী যাইতাম, রংপুর কুড়িগ্রাম যাইতাম, বাদান পাবনা যাইতাম, এলাকায় যখন যাইতাম আমি দেখতাম যখন বিদায় নিয়ে বাড়ি থেকে বের হইতাম আমি এসে দেখছি, আমি গার গুড়া দেখছি। হায়াতি সকলে কোন আমিন। উপস্থিত আজকের জালসার প্রধান অতিথি আলহাজ আব্দুল বারি ভাই সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমিন। আরও উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমার সাথে তো কথা বলবেন, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা যারা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা যারা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জিনে ওরাও খুশি, ওরাও বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী মেলার মধ্যে ঘোরাফেরা করলে ফেসবুক গার্ডেন নাই, ফেসবুক কার্ড কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আসছি আর বসছি, যারা এই মজলিসের মধ্যে বসছে তাদের নসিব ভালো, সুবহানাল্লাহ কর। আর যাদের এই নসিবে নাই, কোরআনের মাহফিল তাফসীর মাহফিল দেখেন তারা মেলার মধ্যে ঘুরতেছে। বেশিরভাগ বর্তমান যুগের যুবকেরা মেলার মধ্যে মহিলা ঘুরতেছে, যুবতী মহিলা ঘুরতেছে একজন, আর ওই পুরুষ ঘুরতেছে 6 জন। কতক্ষণ মানে পচা ঘুরতেছে পচির পিছনে। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, যেখানে সুগন্ধি বের হয় ওই জায়গায় কি কোনোদিন মাছি বসা দেখছেন? যে জায়গায় আতরের দোকানে কি মাছি ঘুরছে? মাছি ঘুরছে কোন জায়গা? যেখানে আপনার গরু পচা, মোরগ পচা, মুরগি পচা, ওখানে মাছে কিন্তু বিন বিন করতেছে। কথা বলেন? ঠিক ওই মহিলা হলে একটা পচি, ওই পচির পিছনে পচা ঘুরতেছে। কথা কও, কথা কও। আপনি আগে যান মেলার মধ্যে, একটা পচির সাথে 5-6টা পচা ঘুরতেছে, যা বলতেছে লাভে বাংলাদেশের কুত্তা যা না করে। অল রাইট কথা আমি বলি। আল্লাহ ওদের চাইতে ওদেরকে
জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ দেন সকলে কোন আমিন। জোরে বলুন, আর একটিবার বলুন। হ্যাঁ, ওরাই আসবেনি। আমার ভাইরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, সুবহানাল্লাহ একটু জোরে কন, যে আগের জামানায় নবী রাসূলরা আফসোস করতে আর বলতো যে আল্লাহ আমাদের এই নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতে আমাদের জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ খুব ধীরে কন, জোরে কন সুবহানাল্লাহ। তাহলে তারা আফসোস করতে, আর আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। একটা তাকবীরও হইল না। না না, তাকবীর দিবেন কেন? সামনে আর 2.5 মাস পরে রমজান আসতেছে। এই রমজান মাসে বউ যখন মার্কেটে যাবে তখন আপনারা তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সভা ছায়া দেখো। সেই নবীর প্রতি দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিনে বসে বাগমারা, আপনার রাজশাহী জেলা বাগমারা থানা সাদোপাড়া যুবক কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছেন। যেরকম কয়টা? 1 নম্বর ভালোবাসেন আল্লাহর রসুল খুশবুকে, আতরকে। 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজকে, সালাতকে। সুবহানাল্লাহ একটু জোরে কন। তাহলে আজকে এই 3টে সাবজেক্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে। আচ্ছা বলুন তো, আতর কোন জায়গা লাগান লাগে? আপনার কি আতর লাগাইছেন? আতর কোথায় লাগান লাগে? না না, আমি জানি যে আপনারা বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছে না, আল্লাহ রসুল ওই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছে, কেউ যদি আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিফ করে ধরে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ তো করে কর। অন্য হাদিস শরীফের মধ্যে রসুল বলেছে, রসুলের একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করে, মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। তাহলে আমরা কোন মুসলমান? আতর কোন জায়গায় লাগান লাগে তাও জানি না। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ওয়ারিস সূত্রে আমরা মুসলমান হয়েছি। কিছু লোক মনে করে যে গরুর গোশত খাইতে পারলি মুসলমান। এখন আবার পোক্ত মুসলমান হয়েছি, গরুর খুর সহ খাই। এই যে কোরবানির ঈদ আসলে রাস্তা দিয়ে হাঁটা যায় না, বাড়ি বাড়ি ফাটাস ফাটাস আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, বাবা আওয়াজ কি? হুজুর খুর বাইরে সেরাচ্ছে খুর খাওয়ার জন্য। কম খা খা, খুর খা। কিন্তু আতর লাগান লাগে রসুলের সুন্নত তরিকা কোন জায়গা তাও আমরা জানি না। রসুলের ভাত খাওয়ারও রসুলের সুন্নত তরিকা আছে না নাই? রাস্তা দিয়ে চলবেন সেই সুন্নত তরিকা আছে না নাই? এইগুলি মুসলমান জানে না। এটা খালি গরুর গোশত পালেই খাবলা খাবলা খাবে। কিসের সুদ আর ঘুষ? এক জামাই গেছে শ্বশুর বাড়ি, যা শাশুড়ি বলতেছে আব্বা, শ্বশুর বাড়ি যা ডাক দেয় আব্বা, আম্মা, আব্বা যান, আম্মা যান। নিয়মিত এরকম। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। আর শ্বশুর বাড়ি যা কি আদর দেখায়, আব্বা যান, আম্মা যান। আসলে কি যান?
কথা কয় না পাবলিক, কি কেন আসলে কি জান, যেই জায়গা যান সেই জায়গা নাই প্রাণ, আর যেই জায়গা নাই প্রাণ সেই জায়গা রাখে যান। আল্লাহ আপনার মা বাবার পায়ে হাত থেকে যদি কেউ যদি চুমা যায় কিসমত পরিবর্তন করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কন। না না, একটা দিনে তো দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে। এই তরিকা তো আমাদের ভিতরে নাই। শ্বশুর বাড়ি গেলে খালি খামসা খামসি করে। নেকি আসে কোথায় আর নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়। এই তো বাঙালির অবস্থা। তখন জামাই শ্বশুর বাড়ি গেছে, আব্বা আম্মা, জি আব্বা, শাশুড়ি যে পাম দিছে জি আব্বা। তো বলতেছে বাবা দেশে পাট কামলাও পাওয়া যাচ্ছে না, পরে তো পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট বোঝেন তো ভাই, কথা কয় না পাবলি, পাট বোঝেন তো পুকুরে পাট জাগ দিছি, পাট যদি তুলে দিতে বাটা আব্বার কাজ করতে, জামাই ও যে আব্বা ডাক শুনছে, কাঁচা দিয়ে লম্প দিয়ে পুকুরে নেমে খেলে পচা পাট তুলে দিচ্ছি। শাশুড়ি কয় এক পামে কাজ হয়ে গেছে। এই বাঙালিরে তো বাংলাদেশের যুবকরা পামের যুবক, এখন পা তুললি গাছে গন্ধ বের হয় না, এই রে কথা যখন হয় কি না। শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ পাট তুলছে, গা তো গন্ধ বের হয়েছে, আতর যদি একটু দেওয়া যায় লাখে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে। শাশুড়ি সরল মনে জামাই বলছে বাবা এই আতরটা একটু নেও। জামাই আতরের শিশি পাইয়া শিশির মুখ খুলে হাতের টাইলে ডাইলিয়া যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। কথা কি বুঝতেছে? যেমন আপনারা দেখাইলেন। শাশুড়ি কয় এটা জামাই না তামাই, আতর লাগাইবে কোথায়, বেটা লাগায় কোথায়। অর্ধেক আতর ছিল, হাতের টাইলে ডাইলিয়া চুমুক দেখাইছি। শাশুড়ি হাম্বক হয়ে গেছে, জামাই করে কিনা আতর খায়। জামাই আতর খায় আর শাশুড়ি বলছে আম্মা আসি। শাশুড়ি আর কি বলবে, আতর খাইছে জামাই, শাশুড়ি খালি গার কাজ করছে। পরের দিন পুত্র আসে মামাই বাড়ি, আসে বলতেছে মামাই মা, পুত্র বোঝেন না, বোঝেন, অর্থাৎ ছেলের ভাই শাশুড়ির পুত্র হয়। আমার কথা কি বুঝতেছেন? বলতেছে বাবা পুত্র এসে বলতেছে মামাই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? একটু তো বোকা আছেই। কি হয়েছে? আর কয় না বাপু, এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাচ্ছে, আর যেখানে জায়েজ নাই সে জায়গাও লাগাইছে। তারপরে কি করছে? আর মা আর বলো না বাবা, আরো অর্ধেক আতর ছিল, হাতে টাইলে ডাইলে সুমুখ দেখাচ্ছে। কয় মা ওই মা ও ডবল বোকা, ওর সাথে পটটাই পড়ে না, আতর খায় মুড়ি দিয়ে ওষুধেই গেছে নাকি। আমাদের এইরকম অবস্থা, আতর পালি কোনে এইরকম করে লাগায়। আজকে আতর রসুলের সুন্নত তরিকায় আতর লাগানোর ওয়াজ শুনে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। তো আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। যখন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। যখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ভালো আছে ভাইজানকে কিছু বলবে? হ্যাঁ ভাইকে কিছু বলবে, কখন ওরা কাজের, না না এখনই দেন, কাজের লোক, না না এখন একটু বলার পরে শোনেন, বলার পরে আমি একটা না ওয়াজ করে দিই, আমার পরে আর একজন এসে বলি। জোরকর মার হবা। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, এবার
আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব? ও নারী নবীজি সব অভাবগুলি দূর করে দিবে। আল্লাহ নবী বলে, জিবরাইল, টাকা পয়সা নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের কাছে গেলেন, যাইয়া ডাইন পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি বিল ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকিছে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার কোন। দেখা গেল কবরের মধ্যে থেকে এমন একটা বান্দা বের হয়ে আসলেন, চেহারার থেকে নূরের আলো বাদান ঝিকমিক 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 করে বাদান জ্বলতেছে। এই দৃশ্য দেখানোর পর এবার জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আরেক কবরের উপরে যাইয়া পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো একটা কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই দুইটা মানুষের কারণ কি? কারণ বুঝলাম না, আমারে তুমি বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, জিবরাইল, প্রথম নম্বর লোকটার তো কারণ বুঝলাম, লোকটা কোনোদিন সালাত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, মানুষের বিধি বিধান মানে নাই, আল্লাহর বিধি বিধান মেনে চলেছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। দুই নম্বর লোকটার কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর যেই লোকটাকে দেখানো হলো এই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। জোরকান নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, ওয়ামাইয়া তাগি গায়রাল ইসলাম। বাবা এখানে কথা বলা যাবে না, হঠাৎ একটু হঠাৎ দিবে পারেন, কিন্তু কথা বললে আমি ওয়াজ থেকে চলে যাবো না, তোমরা কথা বলবে আর আমি ওয়াজ করবো। আপনাদের এই কথা আবার কানে গেলে আমি কি বলি আমি তো দিশে পাচ্ছি না। একটু গুঁড়ো দাও, একটু গুঁড়ো দাও বাপ, এখানে তো মানে এদের কানে লাগাই স্বাভাবিক, এটা তো থাকতে পারবে না, একটু গুঁড়োই পেলে দাও বাপ, বাপ বাস বাস ওইসে থাক, এখন হবে না ইনশাল্লাহ। মার হবার একটু জোরে কর না, আওয়াজ তো ঠিকই হচ্ছে, তোমার সমস্যা নেই। কি যেন বলতেছিলাম, আজকে ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো, মার হবার একটু জোরে কর, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ কেউ যদি কায়েম করে, ফাল ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ধর্ম নিরপেক্ষ মতভেদকে কেউ যদি কায়েম করে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ সাক্ষী, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতি মানা হলো বাদান হারাম। চিল্লা কোন ঠিক কিনে? এই যে দেখেন, আল্লাহর কাছে ওয়াদা দেয়, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যা ওয়াদা দেই সেইটা আমি আল্লাহ বান্দার উপরে প্রয়োগ করি। সুবহানাল্লাহ বললেন না? এই যে আজকে ইশার সালাত পড়ছি, কম করে হলো বাদান 9 বার পড়ছি। আপনার মাগরিবের সালাত যদি কম করে যদি পড়েও থাকি বাদান, তারপরে বাদান আপনার 5 রাকাত পড়ছি। আর আসরের সালাত যদি কম করে পড়েও থাকি বাদান 4 রাকাত পড়ছি। জোহরের সালাত যদি কম করে পড়ি বাদান, এরপরে পড়েছি বাদান আমরা পড়েছি আপনার 10 রাকাত। তাহলে ফজরের সালাত পড়ছি 4 রাকাত। আপনার ফজরের সময় আমরা 4 বার করে সূরা ফাতিহা পড়েছি। ঈশান নামাজে 9 বার করে আমরা তেলাওয়াত করেছি। কি তেলাওয়াত করেছি? সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সুবহানাল্লাহ কোন? আমরা কি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো যারা নিয়মন প্রাপ্ত দল। সলিহিন, সিদ্দিকিন আর সলিহিন দল হলো বাদান 2টা। আল্লাহ বলেন, আল্লাহর কাছে আমরা নামাজের মধ্যে বলতেছি, আল্লাহ ওই দলে দলভুক্ত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত দল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না যারা হলো অভিশাপ প্রাপ্ত, যারা হলো জাহান্নাম। তাহলে নামাজের মধ্যে ঈশান নামাজের ইশারের সালাত পড়লাম, ওই জায়গা 9 বার করে বলতেছে, আল্লাহ ওই পথে চলো, ওই দলে আমাদের দলভুক্ত করো। তাহলে দল হইল কয়টা? জোরে কোন, আরো জোরে। তেনাবিলা কোরআনের মধ্যে দল নাই, দলের কথা সূরা ফাতিহার মধ্যে আপনিও পড়ছেন, আমিও পড়ছি, দল হলো 2টা। কথা কন না কে? দলের কথা বললেই তোমাদের মাথায় যে আগুন পড়ে যে কোরআনের মধ্যে দল নাই। সূরা ফাতিহার মধ্যে দলের কথা বলছে 2টা দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শয়তান, একটা হলো ইবাদতুর রহমানি, একটা হলো ইবাদতুশ শয়তানি, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আপনারা ওয়াদা দেন আল্লাহর দলের পক্ষে না শয়তানের দলের পক্ষে? আল্লাহর দলের পক্ষে কারা কারা আছেন মুসলমান? হাত টান করে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে দল হলো কয়টা? তাহলে সূরা ফাতিহার মধ্যে বলছি, এর সাথে সহজ সূরার আছে। যে ফাতিহাটা আমরা দেখে মুখস্থ কমই করছি, সব মানুষ আমরা মুখস্থ করছি শুনে শুনে। কথা কন? যত বড় আলেম হোক হয়তো সহি শুদ্ধ করছে, কিন্তু শুনে শুনেই সূরা ফাতিহার সূরা ইখলাস কুলহুর সূরা আমরা মুখস্থ করছি। তাহলে দেখেন এখানে আমরা কি বললাম আমার ভাইরা আমার। তাহলে আমি একটু ব্যাখ্যা করিলাম, এখন যদি বিশ্লেষণ করি আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। দেখেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন? ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে কি? নেতা। কোন নেতা? এই নেতা। কথা কয় না, মসজিদের নেতা। ইমাম বানাও, ইমাম মানে কি? ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ কোন? তাহলে ইমাম মানে কি মসজিদের ইমাম না বলতেছে। আর আপনারা বলেন যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, পুরোটাই রাজনীতি কোরআনের মধ্যে। এরা কয় আমরা আপনার শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন যারা বিশ্বাস করে না ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এ বাবা লড়াচড়া করেন না, ওরা করবেই। আর ওদের জন্যই আজকে আপনারা আমাকে পাইছেন।
ওরা ইচ্ছা করলে মমতাজের গায়ন তুলে তুলে রেকর্ড করে করে ছেড়ে দিত, কিন্তু ওরা ভালো ভালো কাজ করতেছে। ওরা হলো আমাদের জাতির বিবেক। মারহাবাইতো যেরকম, ওদের জন্য দোয়া করা উচিত। আজকে ওদের মূল্যায়ন নাই। আজকে ওরা আসছে, কমিটির উচিত ছিল ওদেরকে গরুর গোস্ত দিয়ে খাওয়াই না। ওরা দোয়া করতেছে এই হুজুরি চাই, না কাজ ওরা কি ভালো করতেছে না খারাপ করতেছে? মারহাবাইতো যেরকম। তাহলে কি বলতেছিলাম, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ কি বললো, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, সুবহানাল্লাহ তো জোরে কর। আর 17টা বছর ধরে আমরা ইমাম বানাইতে পারি নাই, 17টা বছর ধরে ইমাম বানাইতে পারি নাই। সেই ইমামটা বানাইতে পারি নাই, সেই ইমাম হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মিম্বার ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, সিল্লাকুন সুবহানাল্লাহ। তাহলে 16টা বছর সেই ইমাম বানাতে দাও নাই, দিনের ভোট রাইতে মারছে। আবার কি সিস্টেম করছিল, ভোটও মারবে দিয়া নাই। সেটা করছে কি, হাতে পাইতি পাতিবি হৃদয়ে করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। এবিএন কলের এমন একটা সিস্টেম করছিল, আপনি যে জায়গায় সিল মারেন, যে জায়গায় টিভি দিবেন, ঘুরে এক মার খা। আমাদের কইছে কি, আমার বলছে প্রচুর ভোট পাইছে, একাই প্রচুর ভোট পাইছে। চিন্তা করে দেখছে, 16টা বছর আপনার ভোট দেওয়া হচ্ছে ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ একটু যেরকম যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা মুসলমানকে আপনি দিতে দেন নাই, আর আপনি দিনের ভোট রাইতে নিছেন। ভোটের কথা আল্লাহ কোরআনের মধ্যে, এই যে কোরআনের মধ্যে আমার কাছে আসেন দেখা যায়, এর মধ্যে বলছে এটা হলো ভোট দেওয়ার দোয়া। ওয়াজা আল্লাহ, কিছু কিছু তাফসীরকারক বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, এটি হলো নিয়াত। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে এই ইমাম বানাইতে গেলে সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। এবার আমাদের সুযোগ আছে সেই ইমাম বানানোর জন্য। এই ইমাম বানাবো যে ইমাম হলে, এই যে ইমাম হলে মানুষের সন্ত্রাস হবে না, যে ইমাম আসলে মানুষের অন্যায় হবে না, যে ইমামের দ্বারায় মানুষ মুর্শিদমুখী হয়, যে ইমামের দ্বারায় নামাজের কথা বলে, যে ইমাম যাকাতের কথা বলে, সেই ইমামকে আমরা প্রতিষ্ঠিত করব। চিল্লাকন ঠিক কিনা? আজ আমার বয়স হলো 62 বছর বয়স, ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নয় 200 বছর বেঁচে থাকবো। এটা হাসি দিয়ে উড়ো দিল। আগেকার মানুষ 400 বছর, 400 বছর, 2000 বছর, 800 বছর বাঁচছে। 200 বছর তো 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর হায়াত দিয়ে, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলেই থাক। তাহলে আমি আমার এই জীবনে একটা দিনও এই জীবনে যত দলের নেতা আছে, কোন দলের নেতা আপনার মঞ্চে উঠে বলে না, হে আমার কর্মীরা, তোমরা কোরআন শরীফ পড়ো, তোমরা হাদিস শরীফ পড়ো, তোমরা নামাজ পড়বে, তোমরা টেন্ডারবাজি করবে না, মানুষের সন্ত্রাসী করবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। একটা নেতাও বলে নাই। যখন বলছে কিনা? কারণ বলবে না, বললেই তো ওদের বাক্সে তো ভোট পড়বে। এটা বললেই হুজুরের রাজনীতি করে। আমরা কি রাজনীতি করবেন লেগাইছি? আমি জীবনে আপনাদের এই বাগমারা থানা মহিলা মার্কা প্রার্থী তো আমি দাঁড়াবো না। আমি কোরআনের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে কারণ একটা নেতাকেও দেখি নেই, বাবা নামাজ পড়ো, বাবা রোজা রেখো, বাবা টেন্ডারবাজি করো না, সন্ত্রাসী করো না। আর বাংলাদেশের মানুষ আর সন্ত্রাসী দেখতে চায় না। আগামীতে যে দলই ক্ষমতা আসবে, যারা টেন্ডারবাজি করবে না, যারা সন্ত্রাসী করবে না, যারা চাঁদাবাজি করবে না, তাদের পক্ষে থাকার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে আল্লাহকে দেখান। হাত নামান। শোনে, সে যে দলের লোক হোক,
এমন ব্যক্তিকে নেতা বানাবো, সেই নেতা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই নেতা যদি সন্ত্রাসী না করে, সেই নেতার কর্মীরাও যেন নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম যেন মেনে চলে। এমন নেতাকে যদি নেতা বানিয়ে মরতে পারি, ওই নেতা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। কোন নেতা আপনাকে সাবাত করে নিতে পারবে না। আপনি যদি এমন নেতাকে নির্বাচিত করবেন, যেই নেতা অন্যায় করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, তাকে যদি আপনি নেতা বানাইতে পারেন তাহলে বাঁচবেন। আর আমি চাঁদাবাজি করি, সন্ত্রাসী করি, দুর্নীতি করি, আমাকে যদি আপনি ভোট দেন, তাহলে আমি সংসদে যায় যত অন্যায় করব সব অন্যায়ের ভাগ আপনি পাবেন। মরেও যদি যান, তারপরে ওই যে সমর্থন করে গেছেন, মরেও যদি যান, আপনার কবরের মধ্যে আপনি ভ্যাকসিনেট হয়ে ঢুকে পড়বে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। আমরা কথা বলি আপনাদের বাঁচানোর জন্য আসছি, আপনাদের আল্লাহ রাসূলের রাস্তা দেখানোর জন্য আসছি। মারহাবা একটা জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহর নবী অমনি বাদান চোখের পানি বাদান ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী যখন কাঁদতে লাগলেন, আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলো, বন্ধুর উম্মত যদি সালাত কায়েম করে, আমি আল্লাহ কবরটা ফুলের বাগান বানাবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, ওর কবরের মধ্যে বাজান যারা সালাত পড়বে না, আল্লাহ ওই বেনামাজির কবরের ভিতরে বাজান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপ মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরের পাহাড়, সরে বেড়াও এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটিবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন, সালাতের দরকার আছে না বাজান? না। আজকে দেখেন, আপনার বয়স 70 বছর, 5টা ছেলে জন্ম দিচ্ছেন, 3টে মেয়ে জন্ম দিচ্ছেন, আপনার ছেলের বয়স হলো 20 বছর। এই 20 বছরের ভিতরে আপনার ছেলে আপনার ফজরের নামাজে পর্যন্ত পড়ে নাই, আর আপনি বাবা নামাজ পড়েন, ছেলেকে নামাজের তাগিদ দেন না। কারণ আপনার ছেলের হাতে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। আপনার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে যাইয়া ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত 3:30টা পর্যন্ত আপনার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে আছে। আপনি বাবা সকালবেলা মসজিদ যখন আজান দেয়, আপনি আস্তে করে আপনার ঘুম থেকে ওঠেন, কাশিও দেন না, কারণ ছেলেটা সারা রাত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। আর আপনি কাশি যদি দেন, ছেলের ঘুমটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে উজু দিয়ে আপনি বাড়ি থেকে বের হইয়া আব্দুল লতিফ ভাইয়ের বাড়ির কাছে যায় মাইক দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুন মিনান নাওম। এরকম লোক আছে না? যেই ওর বাইক ন বললো না, আপনার বাড়ির কাছে মুখ দিয়ে যখন ন বলবে, ইউকালেক্টারের ডাল রাখে 3.5 হাত নিয়ে এমন বাড়ি নে বাড়িবেন, কুত্তো বাড়ি নে বাড়ি নেবেন। ন যদি করতে হয়, তোর বাড়ির যা তোর ছেলে 9টার মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে সারা রাত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই জায়গায় ন করা বাদ দিয়েছে, তুই আমার বাড়ি ন করতে এমন বাড়ি নে বাড়িবেন। আমি ফতুয়া দিয়ে গেলাম। রাগ করতেছেন মনে হয়, তাই না? তেনা বড় বড় চোখ করে বসে আসা। আহা, আজকে এই ফেসবুক নষ্ট করে ফেলছে। আমি যখন একটা হাদিস পড়লাম, একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা জামানা আসবে, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা তার চাইতে কঠিন হয়ে যাবে।
তখন এই আয়াতে এই হাদিসের উপর আমি পুরোটাই বিশ্বাসী। 88 আগের কথা, তখন আমি এই হাদিস পড়বার পরে তখন আমি এইটার উপরে বিশ্বাসী, রসুলের কথা মিথ্যা হবে না। কিন্তু আগুনের কয়লা এখনও তো হাতে আসে সারে নাই। 88 পরের থেকে এই 8-10 বছর আগের থেকে আমি টের পাইলাম আগুনের কয়লা হলো মোবাইল। কথা কোন? এই মোবাইল হাতের মধ্যে রাখা সম্ভব হয়ে গেছে, কিন্তু ভিতরে মানুষের ঈমান রাখা কঠিন হয়ে গেছে। চিল্লা কল ঠিক কিনা? আজকে বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিছে, 2টে মেয়ে তার হাতে টাচ ফোন দিয়ে মসজিদের আগার কাতারা যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বেবাচ্ছে, রব্বানা জালালনা ঠাক ঠাক করে বেবাচ্ছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের ওই ফেসবুকের ভিতরে। কথা কয় না, কথা কয় না। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজ যাই থাক পরনে নাই থাক, পেটে বাজ যাই থাক পরনে নাই থাক। মোবাইল সেরা ছেলের চলে না। হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল বলে সেই আর ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো অবস্থিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কন ঠিক কিনা? আপনাদের এই সাধোপাড়া গ্রামের মধ্যে আপনারা কি শুনতেছেন? তো কথা কন না, ধ্যান ঠান্ডা হয়ে গেছে, শীত ধরছে না। আপনারা কি শুনতেছেন? আপনারা শুনতেছেন তো? হ্যাঁ না তো কিছুই বলেন না। আপনাদের সাধোপাড়া যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক খুব খুব খেয়াল করে শুনবেন, 50টা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কও, কথা কও। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? ভাই রাগ করতেছে, ভাই চিন্তা করতেছে যে হ্যাঁ আনসারি বলতেছে কায়দা মতেই। বাবা বেহেশত অত সস্তা না, বেহেশত অত সস্তা না। আজকে দেশের মধ্যে মানুষ অনাহারে আছে, কেউ ধনী, কেউ আপনার গরুর গোশত দৈনিক খায়, আর কিছু মানুষ আছে বছরে একদিন সেই কোরবানির দিন ছাড়ার গরুর গোশত কেনার সামর্থ্য নাই। যেরকম ঠিক কিনা? আর সেই গরিব মানুষ যদি আপনার গরুর গোশত যদি খাইতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম ইসলামী সরকার এসে আপনার যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় করা হয়, আমার মনে হয় 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই ইসলামী দল, সেই ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই কি চাই না? কারা কারা চান তাকবীর দিয়ে আল্লাহকে দেখান, 2 হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র কায়েম করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো সাজে দিছি। আর আব্দুল বারী ভাই যখন বলে তখনই বলবি, কারণ ভাই জানে তো কাজ আছে। আচ্ছা, মারহাবা একটু জোরে কর। আব্দুল বারী ভাই শুনতেছে, মারহাবা একটু জোরে কর। আর এ সমস্ত লোক আমাদের পাশে শুনলে, কারণ কোরআনের গভীর জ্ঞান আল্লাহ দিচ্ছে আমাদের। এরা হলো পার হাউস। এই যে বাম পাশে ডাইন পাশে আলেম ওলামা বসে আছে, এটা হলো পার হাউস। আমি সামান্য একটা যে ছোট টেনাস মিটার, কথা বুঝতেছেন না? আর এরা সাথে থাকলে আমার ভুল হলে এরা আমাকে শ্রদ্ধা দিবে, আমি শ্রদ্ধা দিলে আমি সঠিক পথে চলবো, তাহলে তো আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ একটু জোরে কর। আচ্ছা, আপনারা দেখছেন যে টাকা যখন প্যাকেট করা হয় নিচে থাকে 1000 টাকার নোট, কথা কন।
আমি বলবো, তার উপর আপনি জবাব দিবেন। আপনার টাকা যখন প্যাকেট করা হয়, নিচে থাকে কয় হাজার টাকার লোড, তার উপরে 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 আমি সেই 1 টাকার নোটের মতো না, তাও আমার কথা বুঝতেছেন না। আচ্ছা, কেজি পাথর সাজানে দেখছেন না? আচ্ছা, কেজি পাথর যখন সাজা রাখে, নিচে রাখে 1000 কেজি, যেরকম কয় হাজার কেজি, তার উপরে 500, যেরকম 100, তার উপরে তার উপরে তার উপরে 50 গ্রাম, তার উপরে 20 গ্রাম, আমি হলাম 20 গ্রাম, আর আপনারা 100 গ্রাম, আপনার 1000 কেজি 500 কেজি নিচে বসে আছেন। কিন্তু এই সম্মান দিছে কে? আল্লাহ। আমার চাইতে জ্ঞানী মানুষ এই জায়গায় বসে আছে, কিন্তু তারপরও আপনারা সম্মান দিচ্ছেন দেখে আমি এত উপরে বলছি। অত ইজ্জমান তাসা অত জিলুমান তাসা, ইজ্জত দেনওয়ালের মালিক আল্লাহ, সিনেলার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে কি বলে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার বেটা পুত্র আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে বাজান, নামাজ পড়ে না। এই নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত পরিদান করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আর একটি জায়গা আল্লাহ বলেছে রমজান মাসে রোজা রাখো। আর কান্নার কথা কোরআনের মধ্যে আল্লাহ একটি জায়গা বলেছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, সিল্লাকানাল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সিল্লাকানাল্লাহু আকবার। তাহলে আল্লাহ সালাতের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত। খুব খেয়াল করে শুনবেন, নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অত জাকাত আদায় করো, জাকাতের কথা 30 টাকা জায়গা আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে একটি জায়গা বলেছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্নার কথা একটা জায়গা বলছে। আর জিয়াদের কথা আল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিন জিয়াদের কথা আল্লাহ বলেছেন এক জায়গা না, 2 জায়গা না, ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা। এই কথাটা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সিল্লাকানাল্লাহু আকবার। তাহলে নামাজের কথা কোরআনের মধ্যে, সালাতের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা একটা জায়গা বললেন, কান্নার কথা একটা জায়গা বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ কোরআনের কথা কোরআনে নবী বলছে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা 903 জায়গা। তাহলে আকিমুস সালাত 80 জায়গা বলছে, নামাজ নিয়ে পাগল হয়ে যায়। জাকাতের কথা 30 জায়গা বলছে, পাগল হয়ে যায়। নামাজের কথা বলছে 82 জায়গা, পাগল হয়ে যায়। কান্নার কথা 1 জায়গা বলছে, সেটাও পাগল হই। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা 903 জায়গা বলছে। সেই দিকে আমাদের বুরুক্ষেপ নাই। জোরকান ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি সব এখানে আলেম ওলামা আছে, কোরআন থেকে বাস্তবের সাথে মিল করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। তাহলে নবী রাসূলরা আল্লাহর কাছে বাজান বেটা চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বেটা চাইছে। ও বাজান নবী রাসূলরা করতেছে, এই দায়ী হবে কে?
এই দায় ওই মা বাবা হবে। আপনার ছেলে বয়স হয় যে আপনার ছেলে বিয়ে দেন না কেন? আমার ছেলে নিজ পায়ে দাঁড়ানো শিখুক, কামাই রুজি শিখুক। আমার কথা হলো যে রিজিকের মালিক কি তুমি? তোমার ছেলেকে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া পাঠানোর 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিক দিছে, তারপরে এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে কর। তো তোমার ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, সে বিয়ে করতে চায়, তুমি বিয়ে করো না। তুমি কি রিজিকের গোডাউনের মালিক? রিজিকের মালিক কে? এই জন্য যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, আপনার ছেলে যদি বিয়ে করে তাড়াতাড়ি বিয়ে করে দেন। রিজিকের চিন্তা আপনার করতে হবে না। তাছাড়া ওই ছেলে যত অন্যায় করবে, জেনা ব্যবসায়ী করবে, এই পাপটা আপনিও সেই পাপের ভাগী হবেন। কি যুবক ভাইরা কথা কন না কে? এই জন্য গার্জিয়ান যারা আছেন, যুবক ছেলে হলে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। আর মিয়া যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে দেন। আচ্ছা, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি আপনারা চান? চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত টান টান করেন, দুই হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত পকেটের মধ্যে দিবেন, কারণ এই মাহফিলে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে। আপনারা 50, 100, 200 যে যা পারেন তাড়াতাড়ি পকেটের মধ্যে হাত দিয়ে বের করেন। হ্যাঁ, আর এই কমিটির যুবকরা যারা আছো তারা যান, এই ভিতরে যান, 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন, এরপরে আমি আসলে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 5,000 টাকা কে দিছে? আব্দুল রাজ্জাক ভাই না? আব্দুল রাজ্জাক ভাই 5,000 টাকা। জোরকন মারহাবা। জিয়াউর রহমান ভাই কত দিছে? 5,000 টাকা। জোরকন মারহাবা। 1,000 কে দিল? ও, দুইজন মিলে 10,000 টাকা। জোরকন মারহাবা। দেন 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। মা বোনরা আছে না মাহফিলে? মা বোনদের কাছে যান, মা বোনদের ওয়াজ করা হয় না, এখন করবো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর। আপনারা টাকা দেন, আমি ওয়াজ করি। কি কর আমার ভাইয়ের? আমার আসলে তাফসীর মাহফিল 1-1.5 ঘন্টায় শেষ করা যায় না। কম করে হলে একটা তাফসীর মাহফিলে আমাকে যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দেন, তাহলে কিছুটা ধারণা দেওয়া যায়। যাই হোক,